ভাই এটা কি এটা হ্যাঁ এটা কি এটা মন্দির। এটা মন্দিরের ভিতরে কি করে জানেন? এটা আগে হুদা দিত। কি করতো ভিতরে ভিতরে জায়গা আছে, দেখেন এদিকে আহেন আপনি আপনি দেখাই। এই যে এদিকে কি করতো এর ভিতরে? এটা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যেই গ্রামটা আছি এই গ্রামটার নাম হলো পানিওয়ালা গ্রাম। এটা নোয়াখালী জেলায় অবস্থিত। আমরা ঘুরে দেখবো দেখার মতো কিছু আছে কিনা, তাহলে চলেন যাওয়া যায়। পুরা মন্দিরটাকে ঘিরা পুরা বটগাছ উপরে উঠছে দেখেন। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। ভাই এটা কি এটা হ্যাঁ এটা কি এটা মন্দির। এটা মন্দিরের ভিতরে কি করে জানেন? এটা আগে হুদা দিত। কি করতো ভিতরে ভিতরে জায়গা আছে, দেখেন এদিকে আহেন আপনি আপনি দেখাই। এদিকে কি করতো এর ভিতরে? এটা আগে পূজা করতো। পূজা করতো মানে কি, কেমনে পূজা করতো? হ্যাঁ ভিতরে একটু যাই আমরা। না না এটা ভূত থাকে। ভূত থাকে? এবার একটু মাইয়ে কজন মেরে ফেলাইছে? 3 বছর হয়ে গেছে। 3 বছর আগে মেরে ফেলাইছে? কারে মারছিল? দোয়াচ্ছে। এদিকে কি পূজা করতো না? এদিকে মূর্তি রাখতো নাকি ভাই? হ্যাঁ এই জায়গায় মূর্তি থাকতো, এই জায়গায় বয়ে বয়ে আমরা পূজা করতো। হ্যাঁ এরকম। তাহলে দেখেন এই যে ভাইয়া আপনি যেতেছেন ভাই আমগুলো পালাতে। আহারে এই যে গাছের গোড়াটা যে উপরে যে বট গাছটা দেখছেন, এই গাছের গোড়াটা যে এখান থেকে এই যে উপরে উঠছে দেখেন, ওইটা এই যে এই ভিতর দিয়া ঢুকা ওই পাশে বাইরে হয়েছে। একটু উঁচা করে দেখানোর চেষ্টা করি আপনাদের। হ্যাঁ ওই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে এখানটা ঢুকছে ঢুকা ওই পাশটা ফুটো হয়ে এটা বাইরে হয়েছে। আর উপরে একটা নকশা দিছে কেমন দেখেন। চারদিকে হয়তো এই যে এখানে মূর্তি রাখতো, মূর্তি রেখে হয়তো পূজা টুজা করতো। এখন এটা স্থগিত আছে। এখন এমন মন্দির আমরা বাংলাদেশে আর অনেক দেখতে পাই যেগুলো স্থগিত আছে। আমরা একটু বাইরে থেকে দেখার চেষ্টা করি। হ্যাঁ এই পাশ থেকে বট গাছ উঠছে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। কি এই পাশে কি এই পাশে কি আছে? তো বেড়া এই পাশে কোনো ভয়ঙ্কর নাই, ভয়ঙ্কর সব এই পাশে চারোদিক দিয়ে বট গাছ উঠছে। হ্যাঁ মন্দিরের পাশে যেই নদী, এখানে হয়তো এই পূজা ডুবাই তো এরকম কিছু একটা। এখন এখানে এই মসজিদের লোকজন উজু করে। ভাই এই গ্রামের নাম কি? পানি দিয়া তো বড় জায়গা, এমনি গ্রামের নাম আছে? লক্ষ্মীপুর। এই তো সব হিন্দু বসবাসী বেশি নাকি? দেখেন কতগুলি লোক মাছ ধরতেছে। আমরা অবশেষে চলে আসলাম পানিওয়ালা গ্রামে। মাছ ধরা শেষ? কিরকম মাছ পাওয়া গেছে ভাই? কি মাছ পাইছেন ভাই একটু দেখি দেখেন না এমন করেন কে? এগুলো কি আপনার দর্শন সব? কো দেখা যায় না তো, কাদো দিয়ে ঘুরে ফেলেছেন পুরো শরীর। ও 2 কেজির মতো দেবো। এখানে তো কই মাছ, টাকি মাছ আর হইলো শিং মাছ। ওগুলো ধরার পর আপনি ধরছেন না? ডিসেম্বরের শীতের সিজনের মাঝামাঝি কিন্তু দেশে অনেক জায়গায় পুষ্কুনি খেঁচা পড়া মাছ ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো বান ছাইড়া দিলেন না? পানি এখন এটাতে যা ভরে যাবো। হ্যাঁ ও
এই পুষ্করণী থেকে ভাই কয় কেজির মতো মাছ ধরছেন এটা থেকে? তেলাপিয়া গেল না আর কত তেলাপিয়া ছিল বহুত তেলাপিয়া ছিল সব কমে চলে গেছে। শৈল মাছ পরে নাই? না তো বড় মাছ কি ধরে নিয়ে গেছে নাকি একটু আগে? মাছ খায় না হানি কমলে মাছ চলে যায়। কিছুদিন আগে যে বন্যা হইলো এই জায়গায় পানি হয়েছিল ওরকম নাকি? পানি হয়েছিল না? এই কারণে মাছ গেছে। বন্ধুরা আমরা এই মুহূর্তে যেই জায়গাটায় আছি এই জায়গাটার নাম হলো সাহারাত্রি। আমরা কিন্তু তাহলে ও সরি সাহারাস্তি, এটা হলো চাঁদপুর জেলায় পড়ছে। আর আমরা কিছুক্ষণ আগে ছিলাম লক্ষ্মীপুর জেলায়। জায়গাটার নাম যেন কি ছিল ভাই? পানিওলা গ্রাম। কি কি দেখার মতো আছে আকর্ষণীয়, আশা করি কিন্তু সাথে থাকবেন, অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ভাই। কস্তাকে থাকবেন থাকবেন কিন্তু থাকবেন কিন্তু আচ্ছা।